আপনাদের পাশের জেলা নোয়াখালীর সুবর্ণচর একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল, তার সন্তান সন্ততির সামনেই করেছিল। ফেসিবাদের ওই সময় বহু চেষ্টা করেছে, আসতে পারি নাই। ফেসিবাদের দিন ফুরানোর সাথে সাথে গিয়ে সেখানে উড়াল দিয়ে গিয়েছিলাম। এই মাকে বলেছি, মা আপনার সাথে যে আচরণ করেছে গোটা 18 কোটি মানুষের হৃদয় কলিজা তারা ভেঙে দিয়েছে। আজকে নোয়াখালীতে যখন গিয়েছি তারা দাবি তুলেছেন, আহ্বান জানিয়েছেন সুবর্ণচরের জন্য একটা পৌরসভা করা হয়। আমি বলেছি আর কিছু না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আপনারা কি চান বাংলাদেশ আবার ফেসিবাদের আমলে চলে যাক? তাহলে 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন না? তা আওয়াজ এত ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে। এ সাহস আল্লাহর মেহেরবানি জামাতে ইসলামের আছে। দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো, সাক্ষী পাতানো, আদালত দিয়ে হত্যা করা হয়েছে।